আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে এই যে মানুষ যদি তার অন্তর থেকে এবং সত্য দিলের থেকে সে যদি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হতে চান তো আল্লাহ তাআলা তাকে শহীদের দরজায় পৌঁছে দেন, যদিও কিনা তার মৌত তার ঘরের বিছানায় হয়ে থাকে। শহীদ আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে বাঁচাবার জন্য যার মৃত্যু হয় সেই হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ। ইলাহে কালিমাতুল্লাহ আরবি ভাষায় বলা হয়। আসুন হাদিস থেকে শুনি। আন সাহেল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سال الله شهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই হাদিসটি 5টি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। নাম্বার 1 মুসলিম শরীফের মধ্যে এসেছে, নাম্বার 2 আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নাম্বার 3 তিরমিজির মধ্যে এসেছে, নাম্বার 4 নাসাই শরীফের মধ্যে এসেছে, নাম্বার 5 ইবনে মাজার মধ্যে এসেছে। অর্থাৎ সিয়াহায়ে সিত্তা যে 6টি কিতাব তার মধ্যে 5টা কিতাবের মধ্যে এসেছে। এই হাদিসে রাবি সাহেল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য দিলের সাথে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হতে চান, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দেন, যদিও কিনা তার মৌত বিছানায়, তার নিজের বিছানায়, নিজের ঘরে হোক। আল্লাহ তাআলার দ্বীনের যে কথাটা বললাম, ইলাহে কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য, হেফাজত করার জন্য, মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যে চেষ্টা করতে করতে মারা যায় সে হচ্ছে শহীদ। এবার আপনার কাছে সেই সিচুয়েশান নাই, কিন্তু আপনার মধ্যে পাকা ইরাদা আছে যে এরকম কাজ পেলে আমি করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। যেরকম বদরের যুদ্ধে অনেক সাহাবা শহীদ হতে পারেনি, কিন্তু যারা শহীদ হতে পারেনি, যেহেতু এটা একটা ইমার্জেন্সি ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এখানে হাজির আছে তারাই চলো, মদিনায় খবর দিতে হবে না। তো মদিনায় যারা ছিল তারা আফসোস করেছেন পরে, এসে আমরা হাজির হতে পারলাম না। তো ওনারা বললেন যে এবার যখন মৌকা আসবে তখন আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেবো। তো বোঝা গেল যে আশা আকাঙ্ক্ষা পাকাপোক্ত রাখতে হবে। একজন ইমানদারের মধ্যে, কামিল মুমিন ইমানদার হওয়ার মধ্যে এটাও এই জিনিসটাও আছে যে তার মধ্যে শহীদের আশা আকাঙ্ক্ষা থাকবে। যে সমস্ত সাহাবারা বদরের যুদ্ধে শহীদ হতে পারেননি, শরিক হতে পারেননি, তারা উহুদের যুদ্ধেই ফুল দমে খেলেছেন। তারপরে জঙ্গে মুতা, গজায়ে হুনাইন, বাকি যুদ্ধগুলোয় তারা ভরপুর দেখিয়ে দিয়েছিলেন, যেহেতু তারা ওয়াদা করেছিলেন যে এবার ইনশাল্লাহ যখন মৌকা আসবে আমরা দেখিয়ে দেবো। তো ওরকম আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো জায়গায় সময় পাওয়া যায়, আমাদের সেটাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলের একটি সুন্নত কারোর মধ্যে আপনি যদি প্রতিষ্ঠিত করতে পারেন, চেষ্টা করতে করতে মারা গিয়েছেন, একই ব্যাপার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সমস্ত বিষয়গুলো সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।